আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি চোখের পানি ফেলে কাঁদছে, মালিক এই মেয়েটার এত বড় পাওয়ার, মেয়েটা শুধু কুয়ার মধ্যে থুতু ফেলেছে, থুতু ফেলার সাথে সাথে কলকল কলকল করে 40 হাত নিচের পানি উপরে উঠে গেছে। বলি সুবহানাল্লাহ। এই মেয়েটা মদিনার সাথে ভালোবাসা লাগাইছে। একটু পরে শুনবেন, মেয়েটার আর কোনো পাওয়ার নাই, মদিনার কামলিওয়ালার সাথে ভালোবাসা লাগাইয়া কুয়ার মধ্যে স্যাপ মেলাইয়া 40 হাত নিচের পানি তুলে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, বাবা ভালোবাসার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন দয়ালে রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাবে, কেউ তো যাবে না, ঠিক কিনা? একই দিন কবরে যাবে, কেউ তো যাবে, যাবে আমার শাহে মদিনা। আমার নবী কবরে আছে না নাই? যাবে আমার শাহে মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি উজু বানাইলেন। অজু বানাল শেষ হওয়ার পরে কুয়ার দিকে তাকাইলেন, যেই পানিটা একটু আগে কলকল করে উঠল, অজু বানানি শেষ হওয়ার সাথে সাথে কলকল করে পানি আবার নিচে নেমে গেছে। আল্লাহ আল্লাহর ওলি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে ওই মেয়েটার কুড়ে ঘরে, কুঠির ঘর, ছোট্ট ঘরের সামনে আল্লাহর ওলি দরজায় আওয়াজ দিলেন, কে আছো মা? দরজাটা খোলো, আমি তোর সাথে একটু কথা বলবো। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি যতই ডাকে, মেয়েটা কোনো জবাব দেয় না, দরজাও খুলে না, জানালাও খুলে না। আল্লাহর ওলি নিরুপায় হয়ে বললেন, মদিনার কামলিওয়ালা কি যদি তুমি ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিলাম দরজাটা একটু খোলো। আল্লাহু আকবার। নবীজির দোহাই দিতেই মেয়েটা দরজা খুলে দিছে। দরজা আল্লাহর ওলি ডাক দে, মা গো মা, সত্য করি বলো, কি পাওয়ার দিয়া তুমি 40 হাত নিচের পানি তুললে? 40 হাত নিচের পানি কি দিয়া তুললে? মেয়েটা চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়ে কই, হুজুর আমার তেমন কোনো পাওয়ার নাই, আমার কোনো বন্দিগি নাই, প্রতিদিন আমি আমার মদিনার কামলিওয়ালার প্রেমে 1000 বার দুরূদ শরীফ আদায় করি। আল্লাহু আকবার। কতবার? 1000 বার দুরূদ শরীফ পড়ার বরকতে আমার জবানটা পবিত্র হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফের বরকত আছে কিনা? আরো জোরে বলুন। নবীর ভালোবাসা লাগবে কিনা? জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আল্লাহ আমার এই পাগল উম্মতটিকে মাফ করে দাও, আল্লাহ আমার দিকে চাই মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। আরে উম্মতেরই পাগল নবী, উম্মতেরই
পাগল নবী মনে রাখিও, মনে রাখিও, ভালো যদি বাঁচতে হয়। যিনি দালাইলুল খায়রাত নামক বিখ্যাত দুরূদ শরীফ কিতাব লিখেছেন আল্লামা সুলাইমানুল জুজলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো তিনি সফর অবস্থায় এই মরুভূমির দেশ আসরের টাইম অজুর পানি পাচ্ছেন না। হঠাৎ করে দেখে একটা কুয়া, পানি কমপক্ষে 30 থেকে 40 হাত নিচে, উঠাইবার মতো কোনো বালতি, যেরকম বালতি, যারা হিল ট্যাক্সে গেছেন তারা হয়তো ইন্দিরা দেখেছেন, কূপ দেখেছেন। আমাদের দেশে পানি অ্যাভেলেবেল, আমাদের দেশে কুয়ার কোনো দরকার। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি হঠাৎ আসরের টাইম হয়ে গেল, অজুর পানি পাচ্ছেন না। হঠাৎ করে দেখতে পাইলেন মরুভূমির মধ্যে একটা কূপ দেখা যায়, কিন্তু পানি কমপক্ষে 30 থেকে 40 হাত নিচে, পানি উঠাবার ব্যবস্থা নাই। আল্লাহর ওলি চতুর্দিক তাকিয়ে পরেশান। হঠাৎ দেখি বেশি দূরে না, একেবারে নিকটে ছোট্ট একটা কুটির ঘর। ভাবলেন এই বাড়িতে কোনো বালতি পাওয়া যাবে, দৌড়াদৌড়ি করে গেলেন। বাড়ির দরজা বন্ধ, জানালা বন্ধ। ডাক দিয়ে বললেন, মা গো, মা কে আছো বাড়িতে? দরজাটা খুলে দাও। জানালা খুলে ছোট্ট একটা মেয়ে, 12 বছরের একটা মেয়ে আল্লাহর ওলি সুলাইমানুল জুজলিকে সালাম দিলেন। সালাম দিয়া বলে, হুজুর কি খেদমত করব? মা আসরের টাইম যায়, কুয়াতে পানি আছে, আমি অজু করব, উঠাবার কোনো ভাণ্ড নাই, একটা ভাণ্ড দাও। মেয়েটা বলে, হুজুর চলেন যাই, ভাণ্ড ছাড়া পানি উঠানো যায় কিনা দেখি। আল্লাহু আকবার। আল্লাহর লিখে মাইয়া কয় কি তেরে, আমি ফেললাম না পানি উড়ে, মাইয়া কয় ভাণ্ড ছাড়া পানি তুলে দিব। জোরে কর সুবহানাল্লাহ। বোঝা গেল মাইয়ের ভিতরে কারবার। আল্লাহর ওলিদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দেয়, সেটার নাম কেরামত। সেটার নাম কি? মেয়েটা কুয়ার সামনে গেলেন, কুয়ার সামনে গিয়ে কোনো হাত দিলেন না, দোয়া পড়লেন না, কথা বললেন না, কিছুই করলেন না। কুয়ার ভিতরে মুখটা বাড়িয়ে শুধু একটু থুতু মেরে দিলেন। কি মেরে দিলেন? থুতু। আল্লাহু আকবার কর। আরে স্যাপ মেলাইছে, কিতা মেলাইছে? স্যাপ, বাংলা কথা কর। স্যাপ মেলাইছে। কুয়ার ভিতরে স্যাপটা মেলাইবার পর আল্লাহর ওলি তাকায় রইলেন, 40 হাত নিচের পানি কল কল করে উপরে উঠতে আগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভেচ্ছার স্বাগতম। আমাদের এই মাদ্রাসার সভাপতি সাহেবের আগমন, আমাদের এই মাদ্রাসার সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ বেলাল হোসেন মজুমদার সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে জনাব মাস্টার মোহাম্মদ মাহবুব রহমান সাহেবের আগমন, আব্দুল রশিদ ভাইয়ের আগমন, আমাদের গ্রামের দুলালের আগমন, আরো অনেক ভাইরা, আমাদের দরবারের একজন এই হুজুরের খলিফা, কি নাম না, মাওলানা আসল্লাহ সাহেবের আগমন, মাওলানা আব্দুল্লাহ হুজুর সাহেবের আগমন। সবাই বলি মারহাবা। সম্মান দিলে জনাব মোহাম্মদ আলী নওয়াব ভাই আমাদের মঞ্চে এসেছেন, সবাই বলি মারহাবা। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। মনোযোগ। আপনি ছোট হলো যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যান, ওলি হওয়া যায় কি যায় না? যারা বলেন যায় কিনা? আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি চোখের পানি ফেলে কাঁদছে, মালিক এই মেয়েটার এত বড় পাওয়ার, মেয়েটা শুধু কুয়ার মধ্যে থুতু ফেলেছে, থুতু ফেলার সাথে সাথে কলকল কলকল করে 40 হাত নিচের পানি উপরে উঠে গেছে। বলি সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, বল ভালো লাগার জায়গা কন্যা, ভালোবাসার জায়গা মদিনা, বাবা ভালো লাগার জায়গা। এই মেয়েটা মদিনার সাথে ভালোবাসা লাগাইছে। একটু পরে শুনবেন,
মেয়েটার আর কোনো পাওয়ার নাই, মদিনার কামলিওয়ালার সাথে ভালোবাসা লাগাইয়া কুয়ার মধ্যে স্যাপ মেলাইয়া 40 হাত নিচের পানি তুলে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, বাবা ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়ালে রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাবে কেউ তো যাবে না, ঠিক কিনা? একই দিন কবরে যাবে কেউ তো যাবে, যাবে আমার শাহে মদিনা। আমার নবী কবরে আছে না নাই? যাবে আমার শাহে মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি উজু বানাইলেন। অজু বানান শেষ হওয়ার পরে কুয়ার দিকে তাকাইলেন, যেই পানিটা একটু আগে কলকল করে উঠলো, অজু বানানি শেষ হওয়ার সাথে সাথে কলকল করে পানি আবার নিচে নেমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে ওই মেয়েটার কুড়ে ঘর, কুঠির ঘর, ছোট্ট ঘরের সামনে আল্লাহর ওলি দরজায় আওয়াজ দিলেন, কে আছো মা? দরজাটা খোলো, আমি তোর সাথে একটু কথা বলবো। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি যতই ডাকে মেয়েটা কোনো জবাব দেয় না, দরজাও খোলে না, জানালাও খোলে না। আল্লাহর ওলি নিরুপায় হয়ে বললেন, মদিনার কামলিওয়ালা কি যদি তুমি ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিলাম দরজাটা একটু খোলো। আল্লাহু আকবার। নবীজির দোহাই দিতেই মেয়েটা দরজা খুলে দিচ্ছে। দরজা আল্লাহর ওলি ডাক দে, মা গো মা, সত্য করি বলো কি পাওয়ার দিয়া তুমি 40 হাত নিচের পানি তুললে? 40 হাত নিচের পানি কি দিয়া তুললে? মেয়েটা চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়ে কই, হুজুর আমার তেমন কোনো পাওয়ার নাই, আমার কোনো বন্দিগি নাই, প্রতিদিন আমি আমার মদিনার কামলিওয়ালার প্রেমে 1000 বার দুরূদ শরীফ আদায় করি। আল্লাহু আকবার। কতবার? 1000 বার দুরূদ শরীফ পড়ার বরকতে আমার জবানটা পবিত্র হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফের বরকত আছে কিনা? আর জোরে বলুন, নবীর ভালোবাসা লাগবে কিনা? জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আল্লাহ আমার এই পাগল উম্মতটিকে মাফ করে দাও, আল্লাহ আমার দিকে চাই মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আরে উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও, মনে রাখিও, ভালো যদি বাঁচতে হয়, আরে ভালো যদি বাঁচতে হয়, আরে মন যদি দিতে হয় নবীকে দিব, মন যদি দিতে হয়
উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারেন না, কষ্ট যাতনা সইতে পারেন না। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিব, প্রাণ যদি দিতে হয়। মরণের বিছানাতে যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। মরণের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে ও সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে বাসুন তাহাকে জানুন। মন যদি দিতে হয় নবীকে দিব, জীবন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা সইতে পারেন না, দুঃখ বেদনা যিনি সইতে পারেন না। ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, ওই নবীজির মহব্বতে কিয়াম করিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার। আমাদের এই বিস্তারিত আমরা এখানে দিছি বিস্তারিত বিষয় আছে। যারা শুনে আছেন সামনে চলে আসেন, হাত তুলে তাকবীর হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত তুলে সুন্নি জামাত যেখানে আমরা আছি সেখানে, মা বাবার খেদমত যেখানে, আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। আমরা আছি সেখানে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না, শেষ কথাটা বলছি। নবীজির ভালোবাসা ছাড়া লা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ, যার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। আমি অনুরোধ করব, দুটি আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দালাইল খায়রাত এই ঘটনা থেকে জানলাম, ছোট্ট একটি মেয়ে দুরূদ শরীফের আমল করে তার জবানটা পবিত্র হয়ে গেছে। আল্লাহর ওলিদা যাই বলে তাই কেন হয়? মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। আপনি মালিকের হয়ে যান, আপনি প্রভুর হয়ে যান, মালিকের হয়ে যান, ওলি হয়ে যান, তাহলে আপনার জন্য সব হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য, এই দরবারে যারা এসেছেন সোহবত নিয়ে দোয়া নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।